আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান। পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক সুন্দরের আয়োজনের শুরুতেই আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে আল্লাহ তাআলার কালামের বাণী আমরা শুনলাম। দর্শক এবারে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আয়োজনের দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। ঠিক আমার পাশেই রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন মুহতারাম হাফিজ মাওলানা শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। দর্শক রয়েছেন আরো একজন বিজ্ঞ আলোচক, রয়েছেন মুহতারাম হাফিজ মাওলানা ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দর আয়োজনে। দর্শক, আমরা আজকে কথা বলতে চাই এতিমের অধিকার নিয়ে এবং সেই সাথে সময়ের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। এতিম শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত। যারা ছোট্ট অবস্থায় বাবা কিংবা মাকে হারিয়েছে তাদেরকে আমরা এতিম বলি। তো এতিমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা কোরআন সুন্নাহর আলোকে তাদের মর্যাদা নিয়ে জানবো। একই সাথে সময় আমাদের জীবনের বড় একটি পার্ট। এই সময়ের গুরুত্ব নিয়েও শুনবো আমাদের অতিথিদের কাছ থেকে। প্রথমে মোহতারাম আপনার থেকে জানতে চাওয়া, এতিম আসলে এতিম কাদেরকে বলা হয়? এতিমদের একটু পরিচয়টা দর্শক রেখে দেন। সম্মানিত উপস্থাপক, আজকে অনেক সুন্দর একটি বরকতময় মাহে রমজানি অনুষ্ঠানের ভিতরে প্রশ্ন করেছেন, তার জন্য আপনাকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকের যে প্রশ্নটি এতিম বলতে আমরা কাদেরকে বুঝি? আমি যদি ইসলাম পরিভাষায় যাই, এতিম অর্থ পিতৃহীন অসহায় শিশুকে বলা হয়েছে। এতিম এমন একটা জিনিস, আমরা যদি মনে করি যার বাবা নাই বা মা নাই, ইসলামিক পরিভাষায় তাকে এতিম বলা হয়, কথাটা কিন্তু পরিপূর্ণ সঠিক হবে না। কারণ ইসলামিক পরিভাষায় এতিম বলা হয় নাবালেগ একটা শিশুকে। ওই শিশু যেদিন জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে আগমন করেছে, ওই সময় যদি ওই শিশুর মা কিংবা বাবা ইন্তিকাল করেন, কিংবা ওই শিশু দুনিয়াতে আসার আগে তার মা তার বাবা দুনিয়া থেকে চলে যায়, তার বাবা দুনিয়া থেকে ইন্তিকাল করেন, ওই সময় ওই শিশুকে এতিম বলা হয়। ওই শিশু যদি ধারাবাহিকতায় আস্তে আস্তে বালক হয়ে যায়, তখন ইসলামিক পরিভাষায় ওই শিশুকে এতিম বলা হয়। অর্থাৎ সে সন্তান বালেগ হওয়ার পূর্বে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই যদি তার বাবা কিংবা মাকে হারায়, তাহলে তাকে ইসলামের শরীয়তের পরিভাষায় এতিম বলা হয়ে থাকে। জি, চমৎকারভাবে বলছিলেন। আসলে এতিমদের ব্যাপারে কোরআন সুন্নাহ কি এসেছে? আলহামদুলিল্লাহ, এতিমের বিষয়ে আল্লাহ পাক
পবিত্র কোরআনে পাকের ভিতরে ৩০ নম্বর পারায় সূরাতুদ দোহায় এতিম সম্পর্কে অনেক আলোচনা করেছেন। যেমন ফামান ইয়ামাল আম্মাল ইয়াতীমা ফালা তাকহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের ভিতরে বলছেন, এতিমদের বিষয়ে এতিমকে ধমক আচরণ দিও না। এতিমের বিষয়ে তুমি সহনশীলতা উচ্চারণ করো, এতিমের প্রতি মায়া মহাব্বত বিদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব এতিম সম্পর্কে অনেক কথা বলেছেন হাদিসে মোবারকের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব হাদিসে মোবারকের ভিতরে উল্লেখ করেন, কেউ যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চায় তাহলে যেন সে এতিমের প্রতি সহানুভূতি দেখায়, এতিমের প্রতি মায়া দেখায়, এতিমের প্রতি মহাব্বত দেখায়, এতিমের খেয়াল রাখে। একটা আবু দাউদ শরীফে হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, কেউ যদি আমার সঙ্গে পার্শ্ববর্তী জান্নাতে থাকতে চায়, আল্লাহর হাবিব ওই সময় ২টা আঙ্গুলকে উদাহরণ করে আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ এভাবে দেখিয়ে বলেছিলেন। জি। আল্লাহর হাবিব বলেছিলেন, এরকম আমি আর এতিম সন্তানটা এরকম যে এতিমের প্রতি মায়া দেখাবে, মহাব্বত দেখাবে, সে এরকম পাশাপাশি জান্নাতে অবস্থান করছে। সুবহানাল্লাহ। চমৎকার বলছিলেন, আমরা এখান থেকে শুনবো ইনশাআল্লাহু তাআলা। সুতরাং মুফতি শফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাওয়া, সময় জীবনের বড় একটি গুরুত্বপূর্ণ দিক। সেই সময়ের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কোরআন সুন্নাহ কি এসেছে? আলহামদুলিল্লাহ মুহতারাম। চমৎকার একটা প্রশ্ন করেছেন। বর্তমান যুগ অনুযায়ী বর্তমানে আমরা সাময়িকী নিয়ে খুবই অবহেলাতে আছি। বিশেষ করে যুবক-যুবতীরা তারা ফেসবুকের পিছনে, মোবাইলে ইন্টারনেটের পিছনে অনেকবার বেহুদা সময় নষ্ট করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় এমন একটি জিনিস, আপনার আমার নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন সময় আপনাকে আমাকে ১ সেকেন্ড সময়ও দেওয়া হবে। তো হযরত গাজ্জালী রাহিমাহুল্লাহু আলাইহির কাছে এক যুবক আসলেন, দৌড়ে আসলেন, আসার পরে বললেন, হুজুর আমি এক স্বপ্নে দেখেছি, আমার এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? গাজ্জালী রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বললেন, কি স্বপ্নে দেখেছ? তখন যুবক বললেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমাকে একটা বিশাল আকৃতির একটা বাঘ আমাকে ধাওয়া করছে। তখন আমি ধরতে এক গর্তের কাছে গেলাম। গর্তের কাছে যাওয়ার পরে বাঘ আমাকে পিছন দিয়ে ধাওয়া করছে। আমি নিচে তাকালাম, তাকানোর পরে একটা বিশাল আকৃতির একটা সাপ ফেনা তুলে আছে। তো তখন পিছনে হচ্ছে বাঘ, নিচে হচ্ছে সাপ। আমি নিচে ঝাঁপ দিলাম, ঝাঁপ দেওয়ার পরে আমি মাঝামাঝি যাওয়ার পরে ২ টা রশি পেলাম। ২ টা রশি পাওয়ার পরে আমি ২ টা রশির মধ্যে আমি হাতে ধরলাম। ধরার পরে আমি দেখলাম আমার হাতের কাছে একটা মৌমাছির চাক। মৌমাছির চাক দেখলাম, দেখার পরে মৌমাছির চাক থেকে আমি মধু খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার উপরে আছে বাঘ, নিচে হচ্ছে সাপ। আমি বাঘের কথা এবং সাপের কথা ভুলে গিয়েছি। আমি মধু খাওয়া শুরু করে দিয়েছি। আমি কিছুক্ষণ পরে মধু খাওয়ার কিছুক্ষণ পরে আমি ডান দিকে তাকালাম। তাকানোর পরে দেখলাম সাদা একটা ইঁদুর আমার রশিতে কাটতে। আবার আমি বাম দিকে তাকালাম। বাম দিকে তাকানোর পরে দেখলাম বাম দিকে কালো একটা ইঁদুর আমার রশিতে কাটতেছে। তো কাঁদতে যখন শেষ প্রান্তে চলে আসছে, ধপ করে আমি নিচে পড়ে গেলাম এবং আমার স্বপ্নটা ভেঙে গেল। হযরত এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন, তোমাকে যে বাঘটা যে ধাওয়া করতেছিলেন, ওই বাঘটা হচ্ছে আজরাইল ফেরেশতা। তোমার হায়াত জিন্দেগিতে যখন শেষ হয়ে যাবে তখন সে তোমাকে থাবা দিয়ে ধরবে। আর তোমার নিচে যে সাপটা ছিল এটা হচ্ছে তোমার কবর। আর তোমার রশির মধ্যে একদিকে সাদা একটা ইঁদুর তোমার রশিকে কাটতেছে, আরেকদিকে কালো একটা ইঁদুর তোমার রশিকে কাটতেছে। সাদা ইঁদুরটা হচ্ছে তোমার দিন আর কালো ইঁদুরটা হচ্ছে তোমার রাত্রি। আর তুমি যে মধু খাইতেছিলা এটা হচ্ছে তোমার দুনিয়া। তুমি যখন মধু খাইতেছিলা তখন তুমি বাঘের কথাও ভুলে গিয়েছো, তুমি নিচের সাপের কথাও ভুলে গিয়েছো। এইজন্য চমৎকারভাবে একটি ঘটনা আপনি বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও শুনবো আপনাদের থেকে। নিচ্ছি একটি বিরতি, সাথে এটা পল ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর
বিআরবি হসপিটাল লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। চমৎকার দুটি নিয়ে কথা বলছিলেন মোহতারাম। আপনার কাছে জানতে চাওয়া, এতিমদের হক কিভাবে আদায় করতে পারি আমরা, যদি সে বিষয়টি বলতেন। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আরেকটু প্রশ্ন করেছি। এতিমদের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতিমের হকের বিষয় নিয়ে অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে একটা হক হয়েছে এতিমেরকে মোহাব্বত করা, ভালোবাসা। একজন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে এসে উল্লেখ করেন, আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা-পিতা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খুব কঠোর, আমার মনটা খুব কহার। তখন আল্লাহর হাবিব বললেন, তোমার মন যদি নরম করতে চাও তাহলে তুমি বেশি বেশি দান সদকা করো, তুমি এতিমের মাথায় হাত বোলাও। এতিমের মাথায় যখন হাত বোলাবা তখন তুমি বুঝতে পারবা আসলে এতিম কতটা অসহায়, কতটা কষ্টদায়ক নিয়ে আছে, আর তোমাকে আল্লাহ তাআলা কত কিছু দিয়েছে, কিন্তু তুমি কত সুখে আছো, তারপরও তোমার মনটা কেন শীতল হচ্ছে না? তুমি আল্লাহর দরবারে কেন মাথা কেন তো করছো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব বলেন, তোমরা যদি এতিমের মাথায় হাত বুলাতে পারো, ওই এতিম সন্তানের মাথার উপরে যতগুলা চুল রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চুলের পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব বলেন, এতিম এমন একটা অসহায় অবস্থায় থাকে। আজকে আমরা এই মাহে রমজান অনুষ্ঠানের ভিতরে আমরা দেখতে পাই, মাহে রমজান যখন 29-30 রমজান শেষ হয়ে যাবে, একটা খুশির দিন আসে, ঈদের দিন আসে, ঈদুল ফিতর। কিন্তু আমরা দেখতে পাই আমাদের কিছু ভাতিজা এতিম রয়েছে। আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের ঘরের পাশে যে রয়েছে সে এতিম বাচ্চা রয়েছে। কিন্তু আমরা আল্লাহর হাবিবকে অনুসরণ করি মুখে মুখে, আল্লাহর হাবিবকে অনুসরণ করে আল্লাহর হাবিবের হাদিস মোতাবেক যদি আমল করি, ওই এতিমের সন্তানের যদি একটু তালাশ করি, আমাদের সন্তানদেরকে তো আমরা পোশাক কিনে দিব ঈদুল ফিতর উপলক্ষে। আমরা যদি চিন্তা করি, আল্লাহর হাবিব বলেছেন এতিমদের দিকে তাকাতে, এতিমকে মোহাব্বত করতে, এতিমকে ভালোবাসতে, তাহলে আমরা ওই এতিমের পোশাক যদি সুন্দর একটা পোশাক কিনে দেই, এটা এতিম যে খুশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব এতিমদের খুশি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব বলছেন যে এতিমকে খুশি করবে সে আমার পাড়া প্রতিবেশী, মানে আমার পার্শ্ববর্তী জান্নাতে থাকবে। আর এতিমকে যে খুশি করতে পারবে, এতিম যে খুশি হয়েছে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ভিতরে দুনিয়াতেও বরকত দান করবেন, আখিরাতেও অফুরন্ত বরকত দান করবেন। শুকরান জাযাকাল্লাহ। সত্যি আমরা এই রমাদানে এই শিক্ষা নিয়ে এতিমদের পাশে আমরা দাঁড়াব দর্শক। মোহতারাম মাওলানা শফিকুল ইসলাম একটি সময় নিয়ে কথা বলছিলেন। আমরা যদি সময়ের ব্যাপারে বলতেই চাই তাহলে পবিত্র কোরআনের সেই ছোট্ট সূরা সূরাতুল আসর, যে সূরার মধ্যে সময়ের ব্যাপারে চমৎকারভাবে এসেছে, যদি আপনি দর্শকদের বিষয়টি বলতেন। আলহামদুলিল্লাহ, সময়টি ওস্তাদজি চমৎকার একটি প্রশ্ন বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে সময় ব্যাপারে আলোচনা করেছে। সূরাতুল আসর পিঠিয়ে কোরআনুল কারীমের মধ্যে ১১৪টি সূরা আছে। তার মধ্যে সূরাতুল আসর এই সূরাটি স্থান পেয়েছে ১০৩ নম্বর সূরা। সূরাতুল আসর এই সূরার মধ্যে ৩টি আয়াত আছে। সূরাতুল আসর এই সূরার মধ্যে ১৪টি শব্দ আছে, ৭০টি অক্ষর আছে। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর। এই শব্দতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বুঝিয়েছে? ওয়াল আসর শব্দের অর্থ পেয়েছে সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে সময়ের কসম কেটেছে। তো সময় বলতে আমরা কি বুঝি? তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসর তিলাওয়াত করেছেন। সূরাতুল আসরের মধ্যে সময় সম্পর্কে আলোচনা করেছেন। আমি এই সূরাতুল আসরটা তখনই আমার বুঝে এসেছে। আমি একসময় বাজারে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম একজন দোকানদার তার ক্রেতাদেরকে ডাকছে। একজন বরফ ওয়ালা দোকানদার তার বরফটুকু তৈরি করার পরে তার ক্রেতাদেরকে ডাকছে। বলছে, ও আমার ক্রেতারা, তোমরা কোথায় আছো? তোমরা আসো, এসে আমার বরফটুকু তোমরা কিনে নিয়ে যাও। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু আলাইহি তিনি ওইটাই বুঝাইতে চেয়েছেন। তো দোকানদার তিনি বরফটু বিক্রি করার জন্য তার ক্রেতাদেরকে ডাকছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বলেন, যদি নির্দিষ্ট সময়ে বরফ বানানোর পরে নির্দিষ্ট সময়ে যদি সে বরফটু বিক্রি করতে পারে তাহলে সে কিছু মুনাফা পাবে। আর যদি নির্দিষ্ট সময়ে বরফটুকু বিক্রি না করতে পারে তাহলে বরফটুকু নির্দিষ্ট সময়ে সে সেটিকে কি পেয়ে যাবে? বিলীন হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আমাদেরকে বুঝিয়েছে আমাদের নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে তখন আমরাও কি হয়ে যাব? বিলীন হয়ে যাব।
একজন আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রহিয়াছে। এখন চিন্তার বিষয় হচ্ছে আমরাও কি ক্ষতির মধ্যে রহিয়াছি কি? আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন ইল্লা, কিন্তু তারা ব্যতীত, কারা ব্যতীত? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রহিয়াছে। আল্লাহ তাআলা পরে আয়াতে বলছে ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলিহা করে। তারপরে আয়াতে বলছে ওয়াতাওয়াসাউ বিল হক। আমরা এখান থেকে শুনবো ইনশাআল্লাহ বিরতির পরে আপনার থেকে। সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। জি মোহতারাম মাওলানা শফিকুল ইসলাম, আপনি সময়ের গুরুত্ব নিয়ে বলছিলেন যে সূরাতুল আসরের বাকি অংশটুকু আপনি বলবেন। জি, মুহতারাম হাজির। তো আমরা বলছিলাম ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ? যারা ঈমান এনেছে তারা কিন্তু ক্ষতির মধ্যে নাই। আল্লাহ তাআলা শুরুতে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রহিয়াছে। তারপরে আছে ইল্লা, কিন্তু তারা ব্যতীত, কারা ব্যতীত? ৪ শ্রেণীর মানুষ ব্যতীত। ৪ শ্রেণীর মানুষ কারা? আল্লাহ নিজেই বলে দিয়েছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রহিয়াছে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলিহা করে তারা ব্যতীত। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপদেশ দেয়, একে অন্যকে সত্যের উপদেশ দেয়, তারা ব্যতীত। ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং একে অন্যকে সবরের উপদেশ দেয়, ধৈর্য ধারণের উপদেশ দেয়। তো মোহতারাম হাজিরিন, আমরা সময়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে ওয়াল আসরি, সময়কে মূল্যায়ন দেওয়ার জন্য, কদর করার জন্য। কেন? সময় কাহারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ সুবহানাহু এই আয়াতের মধ্যে পরে আয়াতে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রহিয়াছে। এখন বিষয় হচ্ছে ক্ষতির মধ্যে আমরাও কি আছি কিনা? আল্লাহ তাআলা পুরো আয়াতে বলেছে ৪ শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা ৪ শ্রেণীর মানুষ ব্যতীত। কোন ৪ শ্রেণী? ৪ শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার মধ্যে যত মানুষ আছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রহিয়াছে। ৪ শ্রেণীর মানুষ কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলিহা করে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপদেশ দেয়, একে অন্যকে সত্যের উপদেশ দেয়, তারা ব্যতীত। ওয়াতাওয়াসাউ বিস সবরি, যারা নিজে ধৈর্য ধারণ করে এবং অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ। চমৎকারভাবে বলছেন, শুকরান জাযাকাল্লাহ। আপনি মুহতারাম মাওলানা ইমাম হুসাইন বলতেন এতিম যারা আছে এই রমাদানে আমরা তাদের প্রতি বিশেষভাবে কি খেয়াল রাখতে পারি? আলহামদুলিল্লাহ, মাহে রমজান মাসটা সিয়াম সাধনের মাস। মাহে রমজান মাস একটা অনুভূতির মাস। মাহে রমজান মাস ক্ষমা চাওয়ার মাস। মাহে রমজান মাস ক্ষমা পাওয়ার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিমের প্রতি অনেক মায়া মোহাব্বত দেখিয়েছেন, তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিবের দিকে তাকাই, তাহলে দেখতে পারি আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে যদি কেউ ১ টাকা দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ৭০ টাকা দান করার সওয়াব দান করবে। এখন যেহেতু রমজান মাসটা অনুভূতির মাস, অনুপ্রেরণার মাস, রমজান মাসটা সিয়াম সাধনার মাস, ক্ষমা চাওয়ার মাস। যেহেতু এতিম সম্পর্কে এতিমকে আমরা কি করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব যেহেতু আমাদের পার্শ্ববর্তী অনেক এতিম রয়েছে, আমাদের এলাকার ভিতরে আমরা আল্লাহর হাবিবকে যদি একটু ফলো করি, আল্লাহর হাবিব এক জায়গায় হাদিসে মুবারকের ভিতরে বলেন, যদি তোমরা এতিমের প্রতি সহায় হও, মিসকিনের প্রতি সহায় হও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অনেক ফজিলত, অনেক বরকত তোমাকে দান করবে। যদি মাহে রমজানের ভিতরে আমরা এতিম মিসকিন খোঁজার আগে যদি বাহিরে যাওয়ার আগে যদি আমরা নিজেদের ভিতরে, আমার আত্মীয় স্বজনের ভিতরে কারা এতিম রয়েছে, ওই এতিমদের খুঁজে যদি আমরা দান করি, তাদের মুখে একটু হাসি ফোটাই, আল্লাহর হাবিব বলেন আত্মীয়দের দান করলে তুমি ২ টা সওয়াব পাবে, আর আত্মীয় ব্যতীত যদি কোনো কাউকে দান করো, এতিম মিসকিনকে দান করো, তুমি ১ টা সওয়াব পাবে। আল্লাহর হাবিব বলে আত্মীয়র ভিতরে দান করলে ২ টা সওয়াব এই কারণে দেওয়া হবে, ১ টা সওয়াব দেওয়া হবে তুমি দান করেছো এই কারণে, আরেকটা সওয়াব দেওয়া হবে সে তোমার আত্মীয়র বন্ধনটাকে তুমি আরো মজবুত করেছো, এই কারণে আল্লাহর হাবিব বলেছেন ২ টা সওয়াব দেওয়া হবে। তাহলে মাহে রমজানে যদি আমরা এতিমদের দান করতে পারি, এতিমদের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে দেখা গেছে
আমরা ২ টা সোয়াব কিন্তু পাচ্ছি। একটা হয়েছে যদি আত্মীয়দের ভিতরে আমরা এখন রমজানের বরকতময় মাহে রমজানের অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে পারি। আগে আমাদের আত্মীয়-স্বজন যারা আছে, আমাদের ঘরের ভিতরে যারা আছে তাদেরকে আমরা দান এমনকি যারা এতিম বিশেষ করে তাদের প্রতি গুরুত্বটা একটু বেশি দেব আমরা। অবশ্যই। শুকরান জাযাকাল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর আলোচনা আপনারা উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী দেখছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।